বাড়িতে থাকা সহজলভ্য বেশ কিছু উপকরণ দিয়ে আজকের এই সম্পূর্ণ নিরামিষ থালি, যাতে রয়েছে 7টি পদ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাড়িতে যে উপকরণগুলো সবসময় মজুদ থাকে সেরকমই সহজলভ্য জিনিস দিয়ে আজকের এই 7 পদের বাঙালি সম্পূর্ণ নিরামিষ থালি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। রান্নার করতে করতে আমি বলে দেব থালিতে কি রয়েছে। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের থালির রেসিপি। প্রথমেই লাল শাক ভাজা। তার জন্য 250 গ্রাম লাল শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে, আর তারপর লাল শাকগুলোকে আমরা ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। নরম কচি যে ডাঁটগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। শাকটা পুরোটাই কোচানো হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মটর ডাল। এটাতে আমরা টক ডাল বানাবো। মটর ডালটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর এটাকে আমি 800 মিলিলিটার জল দিয়ে সেদ্ধ করে নেব। টক ডাল আম দিয়ে আমরা সাধারণত মুসুর ডাল দিয়েই খাই, কিন্তু সম্পূর্ণ নিরামিষে মুসুর ডালটা চলে না, তো সেই জন্য আমরা কিন্তু এই মটর ডাল দিয়ে টক ডাল রান্না করছি। এটা মোটামুটি 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, 80 থেকে 90% মতো। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে বয়েল করব। ঠিক এই পর্যায়ে দেখুন এরকমভাবে গলছে, এটাকে আমরা নামিয়ে রেখে দিলাম। শাক ভাজাটা ভেজে নেওয়া যাক। 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম, কাঁচা বাদাম যেটা। কাঁচা বাদামটা কয়েক মিনিট ধরে আমরা একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে, আর তারপর তেল থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে ফোড়নের জন্য দেওয়া হলো। ফোড়নটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে ওই কেটে বেছে রাখা যে শাকটা সেটা পুরোটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে প্রথমে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে দিলাম, আর তারপর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সাথে 1 চিমটে হলুদ। 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে শাকটাকে আমি ভাজতে থাকবো, আর মাঝে মাঝেই দিয়ে দেবো কয়েকটা উপকরণ। এখন দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এই শাক ভাজায় সামান্য একটু চিনি কিন্তু ভালো লাগে। তারপর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা কাঁচা বাদামগুলো। কাঁচা বাদামগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে, আর এটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে একদম। জাস্ট আর হয়তো 30-40 সেকেন্ড বাকি আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্ত দিয়ে একবার শাক ভাজা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম, আর এখন কিন্তু এই শাক ভাজা সার্ভ করার জন্য একদমই রেডি। প্রথম পদ কমপ্লিট। সেকেন্ড রেসিপি, আমরা আলু সেদ্ধ সাধারণত খাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে, আলুর চোখা রসুন টসুন দিয়ে। এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আলুর চোখা। 3টে আলু আমরা সেদ্ধ করে নিয়েছি, তাকে ম্যাশ করে নিয়েছি। 1.5 টেবিল চামচ সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা একদম ভালো মতো করকরে করে ভেজে নেওয়া হলো, আর এবার এই শুকনো লঙ্কাগুলোকে আলুর মধ্যে দিয়ে একটু হালকা মেখে নেব। এরপর আমি আরও একটা জিনিস দেবো এর মধ্যে অ্যাড করব, তো আগে এটাকে মেখে নেওয়া হলো। পেঁয়াজ রসুন ছাড়া কখনো এইভাবে আলুর চোখা বানিয়ে খেয়ে দেখবেন, এটারও কিন্তু একটা দুর্দান্ত টেস্ট। বাকি তেলে 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর বেশ কিছুটা কারি পাতা দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে কয়েক সেকেন্ড, মোটামুটি 40 থেকে 45 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, আর তারপর ওই পুরো জিনিসটা তেল সমেতই কিন্তু আমরা আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম। আলু সেদ্ধটাতে কিন্তু শুধু আমরা তখন ওই শুকনো লঙ্কাটাই দিয়েছিলাম। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। চাইলে আপনারা এর মধ্যে আমচুর বা চাট মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু একটু টকটক হয়ে যাবে বলে আমি করিনি। আর এটা কিন্তু খেলে একদম মনে হবে পেঁয়াজ রসুনের থেকে কোনো অংশে ভালো ছাড়া কম না। সেকেন্ড রেসিপি আমাদের তৈরি। এবার বানাচ্ছি আমরা পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারি। 100 গ্রাম সয়াবিন খুব ভালো মতো আমরা এখানে জলে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়া হয়েছে। তারপর ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে,
হাফ ইঞ্চি দারচিনি, দুটো ছোট এলাচ, 1/4 টিস্পুন হিং, একটা তেজপাতা। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে 600 গ্রাম পেঁপে। 600 গ্রাম ওজনের পেঁপেকে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, দিয়ে প্রথমে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে দিয়ে পেঁপের সাথে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য ভেজে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য এটাকে আমরা ফ্রাই করে নেব। আলু, সয়াবিন, পেঁপে সমস্ত কিছু ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর একটা পেস্ট আমি বানাচ্ছি। তার জন্য নিচ্ছি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই এই পর্যায়ে রান্নায় আমরা এখন ব্যবহার করে ফেলছি। পুরোটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের সময় নিয়ে। ভালো করে এটাকে কষানো হয়ে গেলে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে দিয়ে ভালো করে সবজিগুলোকে আমরা কষিয়ে নেব। মশলা দিয়ে আরও মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, ফ্লেমটাকে মিডিয়ামে রাখা অবস্থায়। তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিলাম, আর তারপর এতে 1 টিস্পুন চিনি দিচ্ছি। চিনিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো 4টে কাঁচা লঙ্কা, আর তারপর ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে কুক করতে দেব। এটা কিন্তু এখন আমার মিনিট 8 হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে ফেলেছি, আর এগুলো কিন্তু সবই আমার সেদ্ধ হয়ে গেছে। সয়াবিন তো সেদ্ধ করাই ছিল, আলু এবং পেঁপে সব কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার পাউডার। এটা হোমমেড, এই রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের থার্ড রেসিপি, আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি। এরপর কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এখানে বানাচ্ছি আমরা আলু ফুলকপির সর্ষে পোস্ত চচ্চড়ি। একটা ফুলকপি মাঝারি সাইজের, সেটাকে এরকমভাবে আমরা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 3 মিনিটের জন্য ফুলকপিগুলোকে আমি প্রথমে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু। আলুগুলোকে মাছের ঝোলের মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া রয়েছে। আলুগুলোকে দিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুলকপির সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিট খানেক একটু কষিয়ে নেব। একটা পেস্ট এখানে বানাবো, তার জন্য মিক্সি জারে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পরিমাণ পোস্ত, তার সাথে দিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে। প্রথমে এই দুটো জিনিসকে নিয়ে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, আর তারপর এতে একটা কাঁচা লঙ্কা, একটু নুন যাতে সর্ষের তেতো ভাবটা না আসে, আর 1/4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। এই পেস্টটা আমরা এখন রান্নাতে অ্যাড করে দিলাম, আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। এরপর এতে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হলো, আর তারপর এতে দিয়ে দেবো আমি জল, 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দেবো। মিনিট 8 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিয়েছি। মাঝে আমি ঢাকনা খুলে 1-2বার কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। ভালো করে দেখে নিচ্ছি এগুলো কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে,
আর এটা কিন্তু বেশ শুকনো শুকনোই হবে। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিক্স করে নেওয়া হলো। রেডি হয়ে গেল আলু ফুলকপি সর্ষে পোস্ত চচ্চড়ি। পরের রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল সম্পর্কে, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। গল্পগুলো অতি অবশ্যই শুনবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট কিন্তু করবেন। তাহলে আসুন শুরু করা যাক পরের রেসিপি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়েছি 2 ছোটো এলাচ, 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার একটা পেস্ট বানাবার জন্য একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, একটা কাঁচা লঙ্কা দিলাম, তাতে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, 1 মুঠো মতো ধনেপাতা, 1/4 কাপ পরিমাণ জল। রেসিপিটা কি? রেসিপিটা হচ্ছে ধনিয়া পনির। এবার এটাকে আমরা মিহি করে পেস্ট করে নেব। আর ওই ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর পুরো পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে একটু হালকা মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো। হলুদ কিন্তু আমরা এটাতে দিচ্ছি না। দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য আমরা এটাকে একটু নাড়িয়ে নেব। এরপর এতে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল ঝরানো টক দই এবং সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা করে দেবো একদম লো। 2 মিনিটের জন্য এবার এটাকে লো ফ্লেমে আমি কুক করতে থাকবো, যাতে তেলটা ছাড়তে শুরু করে। আর যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণ পনিরগুলোকে কিউব করে কেটে নেওয়া রয়েছে। আর পনির কিন্তু আমি এই রেসিপিটাতে একদমই ভেজে দেই না, এটা ঠিক এরকমভাবেই দেওয়া হয়। আরও 2 মিনিটের জন্য খুব ভালো মতো পনিরের সাথে মশলাগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাগুলোর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে অ্যাড করে দেবো জল, 1 কাপ পরিমাণ জল, কারণ এটা একদমই মাখা মাখা টাইপের হবে। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর তারপর এতে দিয়ে দেওয়া হচ্ছে 2 কাঁচা লঙ্কা আর কুক করব 5 মিনিটের জন্য। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে অতি অবশ্যই ফলো করে নেবেন, কারণ ওখানে অনেক পুরনো ভিডিওগুলো, 2-3 বছর পুরনো ভিডিওগুলো নতুনভাবে দিচ্ছি। ফেসবুক পেজের লিঙ্কটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ ফলো করে নেবেন। এটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। তাহলে হয়ে গেল ধনেপাতা পনির। এবার একটা ভাজা, বাঙালির তো ভাজা ছাড়া হয় না, তার জন্য 3 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়ে নেওয়া হলো। আর পোস্তটাকে শুকনো প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। তারপর এতে দেওয়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ জল। জলটা কিন্তু একদম বুঝে দেবেন, এটা খুব বেশি পাতলা যেন না হয়ে যায়। এবার একটা পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি, আর পেস্টটা বানানো হয়ে গেলে ওটাকে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এরপর এতে দিচ্ছি আমরা 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া, তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি আমরা 1/4 টিস্পুন পরিমাণ চিনি, সবশেষে 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা কি রেসিপি? নারকেল পোস্তর বড়া, বাঙালির একটা অত্যন্ত পছন্দের রেসিপি। ভালো করে এটাকে এবার আমরা মেখে নেব। আর জল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম এরকমই আঠা আঠা করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এবার এটার থেকে আমরা বড়ার আকারে শেপ করে নিচ্ছি। আমি এখানে আর কোনো ওই যেরকম হয় চাকতির মতো ওরকম কিছু করিনি, আমি নর্মাল হাত দিয়ে চ্যাপটা বড়া করে এটাকে ভেজে নেব। এটা কিন্তু আমরা ভাজবো সর্ষের তেলে। তো কড়াইতে আমরা এখানে 2-2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তাতে একটা একটা করে আমরা এখানে বড়াগুলো দিয়ে দিলাম। 5টা এরকম সাইজের বড়া তৈরি হয়েছে। এবার এগুলোকে এপিট ওপিট করে ভালো করে লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর বড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা কিন্তু তারপর এগুলোকে তেল থেকে তুলে নেব। আর একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে ডালটাকে কমপ্লিট করতে হবে, টক ডালটাকে। তো বড়া ভাজার যে তেলটা ছিল সেটাকে আমরা নষ্ট না করে ওখানেই আমরা অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। কালো সর্ষেটার পরেই দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর ফোড়নটা খুব ভালো মতো গরম করে নেওয়া হলো। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ কাঁচা আম লম্বা টুকরো করে দিতে পারেন, আমরা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করেই দিই। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়েছিল না, আর ডালের মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া ছিল না। আমরা এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ
হলুদ গুঁড়ো দিয়ে একবার মিক্স করে এবার আরেকটু জল দেবো, 200 মিলিলিটার পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আমরা কুক করব। আর তার মাঝখানেই আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ চিনি। টক ডালে একটু চিনি কিন্তু অতি অবশ্যই দেবেন, স্বাদটা খুব ব্যালেন্সড ভালো আসে। এবার যেরকম বললাম 4 থেকে 5 মিনিট এটাকে আমরা কুক করে নেব। আর যখন দেখব যে ডালের কনসিস্টেন্সিটা বেশ ভালো মতো হয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। থালিতে প্রথমেই থাকছে সাদা ভাত, তার সাথে লাল শাক ভাজা, বাদাম এবং পোস্ত দিয়ে, আলুর চোখা পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ, তার সাথে নারকেল পোস্তর বড়া রয়েছে, আম দিয়ে মটর ডাল রয়েছে, আলু পেঁপে সয়াবিনের তরকারি, ধনে পাতা পনির, আর সব শেষে রয়েছে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সর্ষে পোস্তর চচ্চড়ি। তো এরকম একটা থালি যেগুলো সবকটা উপকরণই কিন্তু বাড়িতে সহজলভ্য, বানানো যায় যখন তখন, কিন্তু মন ভরে যায়, এরকম একটা থালি অতি অবশ্যই যে কোনো একটা সম্পূর্ণ নিরামিষ দিনে বা এমনি ইচ্ছে হলো আজকে নিরামিষ তো খাওয়ার জন্য বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। আর রেসিপিগুলো কেমন লাগলো ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আর ট্রাই না করে জানালেও ভিডিওটা দেখলেন, দেখে কেমন লাগলো সেটাও আমাকে বলবেন। আর কি কি ধরনের থালির রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে বলবেন। হ্যাঁ, নিরামিষ আমি থালি দিচ্ছি, তার মানে আমিষ থালি দেবো না তা কিন্তু নয়, আসবে কয়েকদিনের মধ্যেই খুব সুন্দর সুন্দর আমিষ থালিও। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকাল একাল প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। কুইজিনিয়ার ফেসবুক পেজ প্লিজ ফলো করে নেবেন, সেই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।